আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমানের দুর্ঘটনার স্মৃতি এখনো তাজা, দগদগে ক্ষতর মতো। এরই মধ্যে নতুন দুর্ঘটনা, টারম্যাকে সংঘর্ষ দুটি বিমানের। শুক্রবার ভিয়েতনামের হ্যানয়ের নোইবাই বিমানবন্দরে টারম্যাকে ভিয়েতনাম এয়ারলাইন্সের একটি বিমান নিজেদের অপর একটি বিমানের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। ঘটনাটি ঘটে দুপুর 2টোর দিকে। জানা গেছে, গন্তব্যের উদ্দেশ্যে উড়ে যাওয়ার জন্য প্রস্তুত বোয়িং 787 বিমান এয়ারবাস A321 এই বিমানের লেজের সঙ্গে ধাক্কা খায়। এই দুর্ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যাচ্ছে বোয়িংয়ের ডান দিকের ডানাটি এয়ারবাসের লেজের স্টেবিলাইজারের উপর দিয়ে কেটে যাচ্ছে। তবে সৌভাগ্যবশত যাত্রী বা ক্রু মেম্বারদের মধ্যে কেউই আহত হননি। দুর্ঘটনার পর কর্তৃপক্ষ 4 পাইলটকে বরখাস্ত করেছে। প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে যে এয়ারবাস A321 সঠিকভাবে পার্ক করা হয়নি, যার জেরেই এই সংঘর্ষ ঘটেছে বলে মনে করা হচ্ছে। এই ভিডিওটা আরও একবার দেখুন ফুল স্ক্রিনে। ভিয়েতনামে সিভিল এভিয়েশন অথরিটির পাশাপাশি ভিয়েতনাম এয়ারলাইন্সও একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করেছে, যা ঘটনাটিকে লেভেল বি হিসেবে শ্রেণীবদ্ধ করেছে। এটি তাদের 5 স্তরের নিরাপত্তা লঙ্ঘনের স্কেলে দ্বিতীয় সর্বোচ্চ রেটিং। এভিয়েশন কর্তৃপক্ষ প্রোটোকল ব্যর্থতা বা পদ্ধতিগত ত্রুটিগুলি ঘটনার জন্য দায়ী কিনা তা নির্ধারণের জন্য একটি পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনার প্রতিশ্রুতি দিয়েছে। ভিডিওটি অনলাইনে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর ইউজারদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে মানুষের মধ্যে। একবার ভেবে দেখুন, যারা নিত্যদিন বিমানে যাতায়াত করেন, প্লেনে যাতায়াত করেন, তাদের মধ্যে কতটা আশঙ্কার পরিবেশ তৈরি হচ্ছে, সিচুয়েশন কীরকম ভয়াবহ হচ্ছে তাদের মধ্যে, সেটা এই ছবিতে কিন্তু স্পষ্ট হচ্ছে। স্বাভাবিকভাবে এই ঘটনায়, এই যে বিমান দুর্ঘটনাগুলো ঘটে চলেছে, সেই নিয়ে নানান প্রশ্ন উঠছে। একই সঙ্গে বোয়িংয়ের যে ব্যর্থতা, সেই বোয়িংয়ের ব্যর্থতা নিয়েও কিন্তু একটা বড়সড় প্রশ্নচিহ্ন উঠে গিয়েছে। আহমেদাবাদ দুর্ঘটনার সময়ও কিন্তু বোয়িংয়ের বেশ কিছু ত্রুটি বিচ্যুতি সেগুলো সামনে এসেছিল, এবং বোয়িংয়ের যে টেকনিক্যাল ফল্টগুলো যে বড় আকার ধারণ করছে সেটা কিন্তু এর প্রমাণ। যদিও সৌভাগ্যবশত ভিয়েতনামে এই যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনায় সেভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বা প্রাণহানির খবর সেভাবে পাওয়া যায়নি, কিন্তু এরকম তো ঘটতেও পারত। এই রকম কিছু পরিস্থিতি তো তৈরি হলেও হতে পারত, ঠিক যেরকম আহমেদাবাদে তৈরি হয়েছিল। প্লেন টেক অফ করার কয়েক সেকেন্ডের মধ্যে সেটি একেবারে ধ্বংস হয়ে যায়, এবং পুরো বিস্ফোরণে 242 জন ভেতরে যারা ক্রু মেম্বার নিয়ে যাত্রীরা ছিলেন, তাদের মধ্যে 241 জনের প্রাণ যায়। এবং সেখানে শুধু তাই নয়, যে হস্টেলটার ওপর ভেঙে পড়েছিল বিমানটা, সেই হস্টেলে থাকা আবাসিকরা, ডাক্তাররা যারা ছিলেন সেই সময়, তাদের মৃত্যু হয়েছে। স্থানীয় অনেকের মৃত্যু হয়েছে, 270 জনের মৃত্যু হয়েছে। ভারতের প্লেন দুর্ঘটনার ইতিহাসে সেটি একটা ভয়ঙ্কর একটা কালো অধ্যায়। এই ধরনের ঘটনা জায়গায় জায়গায় ঘটছে, এবং জায়গায় জায়গায় এরকম না ঘটলেও এরকম আশঙ্কার পরিস্থিতি তৈরি হচ্ছে। যদি সত্যি এই রকম একটা সিচুয়েশন এই ভিয়েতনাম এই এয়ারপোর্টেও এখানে যদি হতো, সেক্ষেত্রে কি হতো? যদিও ব্যাপারটা ছোটোর ওপর দিয়ে গিয়েছে, সেভাবে হয়তো ক্ষয়ক্ষতি হয়নি। ভিয়েতনাম এয়ারলাইন্সের তরফ থেকে যথেষ্ট গুরুত্ব দিয়ে তদন্ত কমিশন গঠন করার কথা বলা হয়েছে। অ্যাভিয়েশন অথরিটিও তারা তৎপর হয়েছেন। কী কারণে এই ঘটনা ঘটলো, যথাযথভাবে কি পার্কিং করা হয়নি, বা যথাযথভাবে কি প্লেনটা রাখা ছিল না, এই প্রশ্নও কিন্তু স্বাভাবিকভাবে মাথাচাড়া দিচ্ছে।
লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।